মুক্তা আপু, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি অনেক সাহসী, আপনার সাহস আছে বিদায় আপনি এইভাবে মুখ খুলছেন। তা না হলে এর যে খারাপ অভ্যাসগুলো, খারাপ গোমরগুলো, এগুলো কেউ কখনো কোনোদিনও জানতো না। যৌতুক চায় তার বোর কাছে, তুই দরকার হলে ভিক্ষা করে রাখা, দরকার হলে রিক্সা চালা, তারপরেও তুই একটার পর একটা বিয়ে করে করে তুই মেয়ে মানুষের জীবনগুলো নষ্ট করিস না। টাকার জন্য জোর চাপ দিত, আমাকে আংটি দে, আমাকে ঘরের মালামাল দে। শর্মিলার নিঃশ্বাস, শর্মিলার চোখের পানি, এইগুলাই মনে হয় সত্যি হয়ে গেছে। কারণ শর্মিলা কিন্তু মন থেকে আলম হাসান ভাইকে ভালোবাসছিল, তার সাথে সংসারটা করতে চাইছে। আলম হাসান ভাই যে কত নাম্বার নির্লজ্জ বেহায়া, এইটা সে নিজেও জানে না। দর্শক, আলম হাসান বাদাইম্মার তো বউ এটাও চলে গেছে, একটা বউ তো সে রাখতে পারলো না। বাইরে ভাই কেমন বাদাইম্মার ঘরের বাদাইম্মা, সরি বাদাইম্মার ঘরের না, কেমন বাদাইম্মার বাদাইম্মা, আর কেমন লুচ্চার লুচ্চা, কেমন খারাপের খারাপ, একটা বউ সে ধরে রাখতে পারলো না। এখন এই আলমরে কি করা উচিত আপনারা বলেন? ওই যে জুনিয়র শিখার যে টুনটুনিটা দিছিল না বসান, ওই যে কি যেন, না সরি, জুনিয়র সাকিবের টুনটুনি যে শিখা যাবে বসান দিছে, এর এইভাবে যদি একটা বসান কোন একটা বদিয়া যাইতো ভাই, আমি চরম লেভেলের খুশি হইতাম। তাহলে এই বেটা আর কখনো বিয়ে করতে পারতো না। এখন দেখবেন যে সে আবারও ফায়তারা করবো নতুন একটা বিয়ে করার জন্য। কারণ কিন্তু সে কিছু গতকালকে বলছিল যে মুক্তা যদি তার জীবন থেকে চলে যায়, তারপরেও কিন্তু 12-14টা মেয়ে অলরেডি নাকি তাকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে আছে। সুতরাং তার চিন্তা কোন জায়গায় আটকাইছে আপনারা ভাবতে পারতেছেন একবার? তার চিন্তা কোন জায়গায় আটকাইছে? সে শুক্রে আসতে দিন হয় নাই, বিয়ে এটা না সারতে সে এখনো নাকি 12-14টা মেয়ে তার জন্য বিয়ের প্রপোজাল দিয়ে বসে আছে। এই আলম কখনো ভালো হবে না। আপনারা তাকে যতই শোধরানোর চেষ্টা করেন, যতই তাকে ভালো পথে আনার চেষ্টা করেন, সে কখনো ভালো হবে না। এই সোশ্যাল মিডিয়াকে সে এভাবে উত্তপ্ত করে রাখবে, কারণ তার নেশাই হচ্ছে যে ভাইরাল হওয়া, ভাইরাল হয়ে কিছু টাকা পয়সা কামানো এবং মেয়েদের জীবন নষ্ট করা। একে যতক্ষণ না পর্যন্ত জেলের ভিতরে ঢুকানো হচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত তাকে আইনের আওতায় এনে কঠিন জবাবদিহিতা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইভাবেই করবে, এভাবেই চলতে থাকবে। আমি বলে দিলাম, আপনারা কাগজ কলমে লিখে রাখেন। দর্শক, আমাদের আজকের ভিডিও শুরুতে আমরা কিছুটা আংশিক একটা ক্লিপ দেখিয়েছি, এখন বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গে থাকবেন। হাসান নাকি যৌতুক চায় তার বোর কাছে, তার বউকে বলে আমাকে R15 কিনে দাও, আমাকে 4 লাখ 5 লাখ টাকা তোমার বাবার বাড়ি থেকে আইনা দাও। এমনকি শর্মিলা যে অভিযোগগুলো করছিল যে শর্মিলার পেটের ভিতর লাথি মেরে তার অনাগত সন্তানকে সে মেরে ফেলছে, সেম ঘটনা, সেম কথা কিন্তু এই বউ বলতেছে আলম হাসান আর তার মা একরকম ব্যবসায়ী। আলম হাসান বউ দিয়ে ব্যবসা করে আর তার মাকে ওইভাবে বানাইছে, কারণ তার মাও নাকি চায় না যে সে বিয়ে করলে সেই ঘরে সন্তান আসুক। সেম অভিযোগগুলো কিন্তু এই বউ করছে, যে আমি চাইছিলাম যে আমি আগে যতই খারাপ থাকি এই সংসারটা যেন আমি মন দিয়ে করতে পারি ঠিকঠাক ভাবে, একটা বাচ্চা কাচ্চা নিলে সংসারে মন বসবে। কিন্তু আলম হাসান আর তার মা ওই কোয়ালিটির না, মানে তারাও একরকম বিয়ে করে করে ব্যবসা করা তাদের একটা অভ্যাস। ভাই মানে কোন দুনিয়ায় আছি, খেলা তো পুরো জৈমা গেছে। এবার আলম হাসান ভাইয়ের এই বউ বলল যে তুই দরকার হলে ভিক্ষা করে রাখা, দরকার হলে রিক্সা চালা, তারপরেও তুই একটার পর একটা বিয়ে করে করে তুই মেয়ে মানুষের জীবনগুলো নষ্ট করিস না, আর এই বউ দিয়ে ব্যবসা করে খাইস না। সব থেকে বড় কথা, আলম হাসান ভাই নাকি টাকার জন্য জোর চাপ দিত, যে শ্বশুর বাড়ি থেকে 5 লাখ 6 লাখ টাকা আমি R15 কিনবো সাদা কালারের, আমাকে আংটি দে, আমাকে ঘরের মালামাল দে। মানে এই জিনিসগুলো নিয়ে কিন্তু মুখ খুলছে তার এই লাস্টের বউ মুক্তা ভাবি। আর মুক্তা ভাবি কিন্তু বলছিল যে আমি যত খারাপই হই, আমি চাইছিলাম যে ওর ঘরে আসছি, একটা বাচ্চা কাচ্চা নেই, আমি মন দিয়ে সংসার করি, আমি সংসারী হই। তা তো জৈম্যা গেছে। আহারে সত্যি, শর্মিলার নিঃশ্বাস, শর্মিলার চোখের পানি, এইগুলাই মনে হয় সত্যি হয়ে গেছে। মানে মেয়েটা এত কান্না করছে, ক্যামেরার সামনেও যেমন কান্না করছে, হয়তো পিছনেও কান্না করছে, সেগুলা কেউ দেখে নাই। কারণ শর্মিলা কিন্তু মন থেকে আলম হাসান ভাইকে ভালোবাসছিল, তার সাথে সংসারটা করতে চাইছে। কিন্তু আলম হাসান ভাইয়ের যে এটা একটা ব্যবসা, সেটা তো আর কেউ জানতো না। আলম হাসান ভাইয়ের এই 4 নাম্বার বউকে দিয়ে সে লাখ লাখ টাকা ইনকাম করতে না পারলেও, এই যে 4 নাম্বার বউকে নিয়ে যে ফুটানি গুলা করতেছে, এগুলা কিন্তু শর্মিলার কামানো টাকাই। কারণ শর্মিলাকে নিয়ে যখন ভিডিও বানাইতো, তখনই কিন্তু ফেসবুক ভরপুর টাকা দিছে, লাখ লাখ কোটি কোটি টাকা তখনই কামাইছে। এটা শুধু আমার কথা না, সবাই বলতেছে। আলম হাসান ভাই যে কত নাম্বার নির্লজ্জ বেহায়া, এইটা সে নিজেও জানে না। তা না হইলে গতকালকে তার বউ এইভাবে তাকে নিয়ে মুখ খোলার পরে এখনো পর্যন্ত সে শর্মিলাকে নিয়ে কথা বলে, সব সিচুয়েশন সবকিছুর জন্য সে এখনো পর্যন্ত শর্মিলাকেই দায়ী করতেছে। আরে ভাই, তুই বিয়া করছিস, তুই নতুন বউ নিয়ে সংসার কর, তুই তোর মতো থাক, মেয়েটার সাথে তোর কোনো সম্পর্ক নাই, ডিভোর্স হয়ে গেছে, সেই মেয়েটাকে খোঁচাখুচি কইরা তোর প্রত্যেকটা ভিডিওতে কেন কথা বলা লাগবে? এই বিষয়টা নিয়ে কিন্তু তার নতুন বউ মুখ খুলছে। তার নতুন বউ বলছে যে প্রত্যেকটা ভিডিওতে সে শর্মিলাকে খোঁচায় কথা বলে যেন ভিউ বেশি হয়।
অবশেষে আলম হাসান ভাই আর তার নতুন বউয়ের এই যে রিসেন্ট যে ঝামেলা গ্যাঞ্জাম হয়েছে, তাদের মধ্যে একরকম ছাড়াছাড়ি হয়ে যেতেছে। এই বিষয়টা নিয়ে মুখ খুলছে শর্মিলা। শর্মিলা বলতেছে যে মুক্তা আপু, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনি অনেক সাহসী, আপনার সাহস আছে বিদায়ী আপনি এইভাবে মুখ খুলছেন। তা না হলে এর যে খারাপ অভ্যাসগুলো, খারাপ গোমরগুলো, এগুলো কেউ কখনো কোনোদিনও জানতো না। মানে এইভাবে কিন্তু মুক্তা আপুকে প্রশংসায় ভাসাইতেছে একরকম শর্মিলা। কারণ শর্মিলাকে কিন্তু মিথ্যা অপবাদ আলম ভাই অনেক অনেক দিছে, কিন্তু আলম হাসান ভাইয়ের এই বউ কিন্তু কোনো কিছুতে ছাড় দেওয়ার পাত্রী না। সে দরকার হইলে ভিতর থেকে সব টাইনা বের করে পাবলিক করে দিবে ভাই। সে কিন্তু বহুত ডেঞ্জারাস, সবাই তার শর্মিলা না। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখছেন এই হচ্ছে আলমের অবস্থা। ঠিক আছে, সে এখন তার বউ চলে গেছে, সে দোষ চাপায় ইমরান বিবির উপর, সে দোষ চাপায় শর্মিলার উপর। ভাই, তোমার চরিত্রের সমস্যা, তোমার লজ্জা শরম নাই, তুমি আরেকজনের উপর দোষ চাপাও কেন? তোমার জোর নাই, আমরা বুঝি না এগুলা। তোমার জোর নাই, তুমি বউরে ধরে রাখতে পারো না, বউরে একটু সময় দাও না, যে বউ একটু খাইতে গেলেও ভিডিও বানাও, আঁকতে গেলেও ভিডিও বানাও, মুততে গেলেও ভিডিও বানাও, যেখানে যায় সেখানে তুমি ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করো। বউ রান্না করতে বলে যে রান্না শেষ হওয়ার কথা আধা ঘন্টার মধ্যে, সে রান্না তুমি 3 ঘন্টা সময় লাগায় সেটা ভিডিও বানাইতে বানাইতে বউদেরকে হা হুতাশ করে দাও। সে অসুস্থ থাকলেও সেখানের মধ্যেও তুমি তার ভিডিও বানাও। কে রে ভাই, তোমার এত ভিডিও বানাইতে হবে? ভিডিও ভিডিও হ্যাঁ, ব্যবসা ব্যবসা। তোমার তো এটা বোঝা যাচ্ছে যে তোমার উদ্দেশ্য হচ্ছে ব্যবসা। তোমার বউ থাকবো কি করে? তোমার বউ থাকবো কি কইরা? তুমি যদি এভাবে যদি মুক্তা যদি সংসার করতে নাই চাইতো, তাহলে তো সে বাচ্চা নিতে চাইতো না। সে যে বাচ্চা নিতেছে, বাচ্চা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, এটার মানেই তো বোঝা যাচ্ছে সে তোমার সংসার করতে চাইতেছে। কিন্তু তুমি আলম আগে থেকেই তোমার উদ্দেশ্য ছিল যে মুক্তাকে নিয়ে তুমি সংসার করবে না, যে কোনো ভাবে মুক্তাকে ভাইরাল কইরা কামাইয়া তারপরে মুক্তারে তুমি ছেড়ে দিবা। এই জন্য হচ্ছে যে তুমি বাচ্চা নেওয়ার পক্ষে না। মুক্তা যে বাচ্চা নিতে যাচ্ছে, সে বাচ্চা নেওয়ার পক্ষে তুমি আলম না। তোমার প্ল্যানিং, ফ্রি প্ল্যান তুমি আগেই করে রাখছো, ফ্রি প্ল্যান তুমি আগেই করে রাখছো। তুমি যে বিয়ের সময় এত কান্নাকাটি করলা, আরে আমি কি বউ দেয় দিই নাকি আমার বউ চলে যায়, হ্যাঁ? বিয়ের সময় কান্না করছো, এই কান্না এখন করবা? বারবার তুমি 8 বছর আগে একবার প্রথম বউ যে মহিলা পুলিশ অফিসার ছিল, যে তাকে হচ্ছে যে তুমি যখন খেদায় দিছো, রাস্তার মধ্যে টানা 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 হেসরা করছো, ঠিক সেম কাজটা 7-8 বছর পরে আসা তুমি এখন আবার করছো। ঠিক আছে, তোমার আসলে নিজের মধ্যে অনুতপ্ত বোধ বা অপরাধ বোধ বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি বিন্দু মাত্র সামান্য অনুতপ্ত বোধ বা অপরাধ বোধ থাকতো, তুমি বারবার বারবার এই কাজে লিপ্ত হইতো না। তোমার বউ ব্যবসায়ী বলবো না তো কারে বলবো? আমার বউ ব্যবসায়ী বলবো? আমি কি বউরে ক্যামেরার সামনে নিয়ে আসি, বউরে ক্যামেরার সামনে নিয়ে এসে ব্যবসা করি? বউ ব্যবসা আমি করি, আমাকে বলবে না তোমাকে বলবে? তোমাকেই তো বলবে বউ ব্যবসা মানুষ, আমাকে তো বলবে না, কারণ তুমি আসলে অরিজিনালি একটা বউ ব্যবসায়ী। আমি এখনো সময় আছে আলম, ভালো হয়ে যাও। এই ক্যামেরা ট্যামেরা এগুলো বাদ দাও, ভিডিও এগুলো বাদ দাও। প্রয়োজন রিক্সা চালাইয়া খাও, কামলা দিয়া খাও, মাটি কেটে খাও, আরো ভালো থাকবা। তুমি যে সোশ্যাল মিডিয়াতে একটা বদনাম কুড়াইছো, এই বদনাম তোমার আগামী যতদিন বাঁচবা ততদিনও কিন্তু এটা তুমি পূরণ করতে পারবা না। এটা তোমার সাথেই লাগে থাকবো, কারণ মানুষ তোমাকে এখন এক নামে চিনে, বউ ব্যবসায়ী আলম। এই বউ ব্যবসায়ী আলমের যে ট্যাগ তুমি পাইছো, এই ট্যাগ তুমি কখনো মুছতে পারবে না। সুতরাং অন্য কাজ করে খাও, এই ভিডিও বউ টু নিয়ে ব্যবসা বাণিজ্য বাদ দাও। গোপনে বিয়ে করে ক্যামেরার সামনে আইনো না, গোপনে সংসার করতে থাকো। নিজেকে একদম পাবলিক থেকে পুরো লুকায়িত করে ফেলো, ফেস মেস যা সব ডিলিট করে দাও। প্রয়োজন অ্যান্ড্রয়েড ফোন চালানো বন্ধ করে দাও, বাটন ফোন চালাও। দেখবে যে জীবনে শান্তি আসবে, তুমি সুখে শান্তিতে থাকতে পারবা। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্টস করে জানান। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।